নমস্কার বন্ধুরা, আমি রিম্পা পারভিন চলে আসলাম আজকে অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি বানাতে চলেছি কাতলা মাছ, ঝিঙে, আলু, বড়ি দিয়ে পাতলা একটা মাছের ঝোল। আমরা সকলেই জেনে থাকি বাঙালিদের রান্নাঘরটা শুধু একটা জায়গা না, এটা আমাদের জীবনের একটা আবেগ, একটা সম্পর্ক, একটা ইতিহাস। কি বন্ধুরা, তাই না? সব সময়ের জন্য আলাদা আলাদা স্বাদ, আলাদা আলাদা গল্প। আজও যেমন ধরো, আমি রান্না করছি দুপুরে, মানে দুপুরের জন্য কাতলা মাছ দিয়ে, বড়ি দিয়ে তারপরে আলু, ঝিঙে দিয়ে একদম পাতলা একটা ঝোল, তাও আবার সর্ষে তেল দিয়ে, পাঁচফোড়ন ফোড়ন দিয়ে। সেই রান্নার মধ্যে আছে সকালের, মানে কি বলবো, সকলের মানে ভালোবাসা, যেটাই হোক মায়ের কাছ থেকে শেখা। তো বাজার থেকে তো অবভিয়াসলি বাজার থেকে নিয়ে আসতে হয়, তারপরেই মাই হোক আর আমরা নিজেরাই হোক সেটাকে সুন্দর করে কেটে কুটে সাজিয়ে তুলে বানাই। তো রান্নাঘরটাকে আমাদের মনে হয় যেন আরও সেজে উঠবে। তো যাই হোক, আমি সব কিছু মানে মাছটা আগে ভেজে নিয়েছি, তারপরে এই যে লম্বা লম্বা করে আলু কেটেছি, তো সেটাকেও আমি ভেজে নিলাম। আর মাছ ভেজার পরে আমি বড়িটা ভেজে নিয়েছি, সেটা তোমরা দেখেই নিয়েছো। তো বড়িটা আমি মাছের তেলেতেই ভেজে নিয়েছি, সেম তেলেতেই আমি আলু ফ্রাই করে নিলাম। তারপরে ওই যে ঝিঙেটা একটু ভাজতে সময় লাগে, কারণ ঝিঙে দিয়ে প্রচুর জল বেরোয়, তাই ঝিঙেটাকে একটু মানে ভালো করে ভাজতে হবে। আর আমি শুরুর দিকে লবণ দেবো না। তো যাই হোক, এই ঝিঙে, আলু, মাছ দিয়ে পাতলা যে বড়ি দিয়ে ঝোলটা করছি, এটা খুবই সিম্পল আর একদম মানে কম মশলা দিয়ে। আর গরমের সময় বেশ ভালো লাগে। আর আমাদের এখানে কী বা গরম কী বা ঠান্ডা, মানে একরকমই চলতে থাকে আমাদের এখন, মানে কখনো গরম কখনো ঠান্ডা, কখনো ব্যাঙ্গালোরে ওয়েদারটাই এরকম। তো যাই হোক, তো তাই বলে কি আর মানে খুব আমাদের ওইদিকার ধাঁধালো গরম নেই বলে কি আর আমরা খাবো না, তাই না? তো যাই হোক, তো হঠাৎ এটাই ইচ্ছে করলো বানাতে, তো এটাই বানিয়ে ফেললাম আজকে। তো ওদিকে ওটা আমি সব কিছু কষি টষি নিয়ে ঝিঙে ভাজা পর্ব শেষ। তারপরে আমি একটু ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, একটু তেজপাতা, কারণ এটাতে একটু তেজপাতা অ্যাড করলে ভালো লাগে, বেশ খুশবুটা, মানে যে গন্ধটা বেরোবে সেটা খুব ভালো লাগে। তা আমি পেঁয়াজটা অ্যাড করেছি, পেঁয়াজটা অন্য সময় আমি দিই না। যদি একদম সেই দিনকারই ফ্রেশ মাছ হয় তাহলে আমি শুধু আদা জিরে দিয়েই করার চেষ্টা করি। তো আজকে আমি যেহেতু পেঁয়াজ একটু অ্যাড করেছি, কারণ মাছটা আমার 2-3 দিন ফ্রিজে ছিল, তাই একটু পেঁয়াজটা অ্যাড করেছি। আর ভালো লাগে, একটু অন্যরকম স্বাদ গন্ধটা বেরোয়। তো তো এইভাবেই প্রতিদিনকার রান্না কিছু না কিছু হতেই থাকে, খাওয়া বা নিয়ে হয়ে ওঠে কিছু না কিছু রিচুয়াল, যেটা আমাদের বাঙালির ঘরের প্রতিটা রান্নাঘরের হয়। তো এদিকে আমি সব কষিয়ে নিয়ে তারপরে একটু আদা জিরে, মাস্ট এই রান্নাটায় আদা বাটা, জিরে, ধনে দিয়েছি একটু। ধনে গুঁড়ো তো আমি মানে কিছু কিছু রান্নাতে দিই, কিছু কিছু রান্নাতে দিই না, বা বেশিরভাগ রান্নাতে আমি ধনে গুঁড়ো দিই। আর এতে একটু দিলে পরে ভালো লাগে। তো যাই হোক, তো এখানে আমি সব রকম দিয়ে অল্প লঙ্কা, আর ঝালটা আমি এটাই বলবো, মানে চিলিটা একটু কম বেশি নিজেদের মতো, যে যার মতো, কেউ কম খায় কেউ বেশি খায়, তো সেই মতোই আমি দিয়েছি। তো এদিকে আমার অলমোস্ট মশলা কষা হয়ে গেছে। তো আর সবজিটা ভেজে রাখলে না রান্নার মানে এটাই অনেকটাই কাজটা এগিয়ে যায়। মানে সবজি ভাজা মানে হাফ রান্না হয়ে গেছে, কারণ সব সিদ্ধ হয়ে যায় আর মশলাটা ভালো করে কষাতে পারলেই ব্যাস। তো তারপরে এই যে এই রান্নাটা অ্যাকচুয়ালি আমার মা করে, খুব সিম্পলভাবে করে, আমার খুব ভালো লাগে মায়ের হাতে খেতে। যেমন কখনো সখনো মানে আমার কিছু কিছু রান্না আমার শাশুড়ি মায়ের হাতেও খুব ভালো লাগে। তো এটা মায়ের হাতে খেয়েছিলাম। তো লাস্টে এই রান্নাটায় আমি, হ্যাঁ, যেটুকু পরিমাণ ঝোলটা লাগবে আমি সেটুকু পরিমাণ জল দিয়ে দিয়েছি। তো তারপরে এটা বাস কিছুক্ষণ ফুটলেই হয়ে যাবে। মাছগুলো সব দিয়ে দেবো এক এক করে, ভেজে রাখা মাছগুলো। তারপরে লাস্টে মানে একটু মানে পাতলা ঝোলের রান্নাগুলোতে যদি একটু ধনেপাতা, তারপরে একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে নেওয়া যায়, তো তার স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যায়। তো আমি এই মাছ দেওয়ার পর কিছুক্ষণ ফোটাবো, কারণ মাছটা একটু মানে একটু বেশি বেশি কড়া করেই ভেজেছি। যখন একটু রেখে দেওয়া হয় একটু কড়া করে ভাজা হয়, আর নইলে এমনি নর্মাল সিম্পলভাবেই ভাজি। তো যাই হোক, এখানে আমার অলমোস্ট হয়ে এসছে। তো এখানটা আমি দিয়ে দিলাম একটু ভাজা মশলা, পরে একটু দিয়ে দেবো ধনেপাতা ছড়িয়ে, ব্যাস হয়ে গেল আমার রান্নাটা। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটা, এই রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। কমেন্ট পেলে আরও ইচ্ছে করে নতুন নতুন ভিডিও বানাতে, আর অনেক দিন পর লং ভিডিও, আর আমার লং ভিডিও তোমরা কেউ দেখোই না,
তো এটাই সবাইকে বলবো, চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও সাপোর্ট করো বন্ধুরা, যাতে আমার ইউটিউব জার্নিটাকেও আমি সাকসেসফুল নিয়ে আসতে পারি। তো এই যে ফাইনালি আমার রান্না হয়ে গেছে। থ্যাংক ইউ বন্ধুরা, টাটা।